মধ্যযুগে যেভাবে দখলদার সৈন্যদল পরাজিত জনপদে নির্বিচার গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন, ধ্বংস, অগ্নিসংযোগ ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের বর্বরোচিত অত্যাচার চালাতো, প্রায় তেমনটাই ঘটেছে 2001 সালের নির্বাচনোত্তর বাংলাদেশে। এ যেন ভিনদেশী কোনো এক দখলদার বাহিনীর অধিকৃত জনপদ। এভাবেই চোখ উপড়ে নিয়ে, হাত পা কেটে, গুলিবিদ্ধ করে, হাতুড়ি দিয়ে পিটিয়ে, হাড় মাংস গুড়িয়ে ও অ্যাসিডে পুড়িয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়া হয়েছে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী এবং সাধারণ সমর্থককে। হাজার হাজার নারী হয়েছেন গণধর্ষণের শিকার। 4 বছরের শিশু থেকে 60 বয়সের আমাদেরই কন্যা জায়া জননী, হোক না সে পঙ্গু অথবা অন্তঃসত্ত্বা, খালেদা নিজামীর ধর্ষকামী দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি। এ যেন গনিমতের মাল, তা মানুষ হোক আর ভিটে বাড়ি, দোকানপাট, ক্ষেতের ফসল ওদের নির্বিচার লুণ্ঠন ও ভোগ দখলের শিকার হয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম জনপদগুলোতে পরিকল্পিত হামলা চালিয়ে হত্যা ও আহত করা হয়েছে অগণিত মানুষকে। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের যথাসর্বস্ব। আওয়ামী লীগের নির্বাচন আমরা করছি, এই জন্য আমরা সব দোষী। হ্যাঁ, শালা মালওয়ান্দা নৌকায় ভোট দিছে। বিএনপি জামাত জোটের একটি কৌশল হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কথিত ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা, তাদের দেশ ত্যাগে বাধ্য করে তাদের ঘর বাড়ি জমি দখল করা। এই লক্ষ্য থেকেই দেশের প্রায় সব জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো হয়েছে নারকীয় সাম্প্রদায়িক সন্ত্রাস। বিশেষত হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ভিটেমাটি গ্রাম ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছে, নয়তো সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। বলে কি হাত কেটে নেবো, পা কেটে নেবো, আর বলে কি যে তোরা ইন্ডিয়া দূরে যা, তো ভাষা লাগাতে তাড়াই দেবো। গণধর্ষণ, লুণ্ঠন, উপাসনালয় ও আরাধ্য দেব দেবীর মূর্তি ভাঙচুরের মতো এমন সর্বব্যাপী বিভৎস ঘটনা স্বাধীন বাংলাদেশে আর কখনো ঘটেনি। বিএনপি জামাত জোট বাঙালি জাতির হাজার বছরের ধর্ম সহিষ্ণুতার ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী পূর্ণিমা। স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার মা বাবাকে পিটিয়ে অজ্ঞান করে পূর্ণিমাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাটখোলাতে, নানান হাসতে নাচতে আমাকে করে। তারপরে আমাকে এইসব মানে যে প্রচন্ড অত্যাচার করেছে। নির্বাচনের পর 8 অক্টোবর সেদিন 15 জন সন্ত্রাসী পূর্ণিমার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। আমার স্বামীকে মারধর করছে, আমার শ্বশুরকে তারে ওই আনগে ওই বেঁধে রাখছে। তারপর আমার কি ভালো আমার নন্দন খুব আমার ছেলেটা গলা কেটে বেলাতে চাইছে, টানাটানি করছে, আমারও মারছে, বলতে পারি না। যখন স্বামীকে মারে তখন খেয়াল থাকা যায়। কয়জন আপনার উপর অত্যাচার করছে? আমার নন্দের উপর 4 বছর। আর আপনার উপর কতজন? আমার উপর 3 জন।